ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানীর কারাকাস ও আশেপাশের এলাকায় বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। দেশটিতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 24 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 মিনিট কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমারের 23 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই দুই ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া শক্তিশালী পরাঘাতও অনুভূত হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও জনগণকে নিরাপত্তার স্বার্থে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ দ্রুত ভবন ছেড়ে বাইরে চলে যান। এদিকে এএফপির প্রকাশিত একটি ছবিতে কারাকাসের একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। রেহানা বেগম, প্রজন্ম 24।